ফু দিয়ে উড়িয়ে দিতে চাবে। এই জন্য আল্লাহ বলেছেন সূরা সাফের ভিতরে, ইউরিদুনা, তারা চায়, আরাদা ইউরিদু, এরাদা করা, বলে না এরাদা করা অর্থ কি? ইচ্ছা করা। ইউরিদুনা, তারা চায়, লিউতফিউ, ফু দিয়ে উড়িয়ে দিবে ফানুসের মতো, নূর আল্লাহ, কার আলো? নূর মানে কোরআন, নূর মানে কি? কোরআন। নূর আল্লাহ, আল্লাহর আলোকে যারা উড়িয়ে দিতে ইচ্ছা করে, বি আফওয়াহিহিম, বি মানে দ্বারা, ফাউন মানে মুখ, বিআফওয়াহিম, এটা ফাউনের বহুবচন আফওয়া, আপনি একা উড়িয়ে দিতে পারবেন না, দলগতভাবে আপনাকে উড়াতে হবে। কারণ বাতিল প্রতিষ্ঠিত করতে গেলে আপনি তো একা পারবেন না, কথা ঠিক কিনা? আজকে যারা পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট পরিচালনা করছেন, পার্লামেন্ট পরিচালনা করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ যে দল আছে, তারা কি কোরআনের পক্ষে একটা কথা বলে? আস্তে কথা বলেন। যত অন্যায় আইন আছে সবগুলো পাস করার ধান্দা শুরু করছে কিনা? সব আর্টিকেল জনগণের ম্যান্ডেট। এদেশের জনগণ 71-72-এর সংবিধান চাই না, এই জন্য প্রায় 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে কিনা? হ্যাঁ ভোট দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, সংস্কারের জন্য হ্যাঁ ভোট দিয়েছে। কিন্তু আজকে সংসদে গিয়ে মানব রচিত সংবিধানের আর্টিকেলগুলো এ নিয়ে বিনিয়ে তেলাওয়াত করে, পাঠ করে, জনগণকে ভুল বুঝিয়ে তারা নিজেদের শাসন ব্যবস্থাকে লম্বা করার জন্য, অবৈধতা অবলম্বন করার জন্য বিভিন্ন আইন পাশ করছেন। হাসানাত আব্দুল্লাহ বলছে যে এই যে আপনার ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড, এটা মায়ের দোয়া পরিবহন শুনছি, মায়ের দোয়া পরিবহন, কিন্তু এখন দেখা গেছে বাপের দোয়া ক্রিকেট বোর্ড। কি বোর্ড? বাপের দেয়া ক্রিকেট বোর্ড। সাথে সাথে আহারে একটা মানুষ গেছে মাঠ পরিদর্শন করতে, আয়া দেখে তার চেয়ার নাই, এমনজন বসে আছে। এর চাইতে অপমান আর কিছু হতে পারে? বড় বড় নেতাদের ছেলে আর প্রতিমন্ত্রীদের বউ দিয়ে এখন ক্রিকেট বোর্ড চালাচ্ছে, জীবনে যারা ব্যাটই ধরতে পারে না। ব্যাট কেমনে ধরে এটাও জানে না, উল্টা ধরে না সোজা ধরে। আলালের ঘরে দুলাল তো এরা, কি আলালের ঘরে দুলাল, এরা ব্যাট কেমনে দেখবে? ভাত যে হাত দিয়ে খেতে হয় তাই তো জানে না, চামচ দিয়ে, মনে করে চামচ দিয়ে ভাত খায়। কি দিয়ে ভাত খায়? এটা তো আলালের ঘরের দুলাল। ক্রিকেট বোর্ডটারে ধ্বংস করার জন্য একবারে পায়তারা শুরু করছে। এরপরে মানবাধিকার কমিশন, যে মানবতা নিয়ে মানুষ কথা বলে, যে কমিশন, মানুষের মানবতা নিয়ে যে কমিশন, মোরালিটি দিয়ে যে কমিশন পরিচালনা করে, এই কমিশনকে সাংবিধানিকভাবে বাতিল করে এটা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হচ্ছে। এটা জনগণের হক অধিকারকে বঞ্চিত করা হবে। কি বঞ্চিত করা হবে? এরপরে আপনার বিচার বিভাগের অসংখ্য বিচারককে শোকজ করা হয়েছে। প্রায় 42টা জেলা প্রশাসক, উপজেলা পরিষদে তারা নিজেদের লোক দিয়েছে কিনা? আপনি খেয়াল করে দেখুন যে আগামী দিন আবার কি ভয়াবহতা আসে। গতকালকে শেরপুর আর বগুড়ার নির্বাচন হয়েছে, 2টা উপনির্বাচন হয়েছে। এই নির্বাচন হয়েছে বিগত ফ্যাসিবাদ সরকারের আমলের মাগুরার নির্বাচনের মতো। কিসের মতো? ছোট ছোট বাচ্চারা, ভোটার আইডি কার্ড নেই, কিছুই নেই, তারা নির্বাচন দিয়ে গেছে। এখন যদি স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো হয়, তাহলে এই দেশের জনগণ আশঙ্কা করছে নিরপেক্ষভাবে নির্বাচন হবে কি হবে না। কারণ দলীয় পেশি শক্তি প্রভাব বিস্তার করে এই উপজেলা পরিষদ বা স্থানীয় নির্বাচন তারা নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য পরিকল্পনা করবে। তাহলে যেই লাউ সেই কদু, মাঝখানে 2000-3000 মানুষ তারা নিজেদের রক্ত ঢেলে দিল। আবু সাইদ হাত প্রসারিত করে বলে, পুলিশ চালাবি চালা। মুগ্ধের মতো বাচ্চা তারা, শিশু তারা বলল পানি লাগবে পানি। তাদের শহীদ হতে হলো। ইয়ামিনের মতো ব্যক্তিকে তারা পুলিশের কাবাড ভ্যানের ভিতর থেকে ফেলে দেওয়া হলো। রিস্কায় করে একটা বাচ্চাকে, তাকে গুলি লেগেছে, পুলিশ নর্দমার ভিতরে ফেলে দিতে চেয়েছিল। একজন রিস্কা চালক, সে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে, মাথায় এই দেশের পতাকা বাঁধা বিজয় ছিনিয়ে নিয়ে আসার সেই সৈনিক হাসপাতালে নিয়ে গেছে, তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তারপরে সাভারে কতগুলো মানুষকে ভ্যানের উপরে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যেই এই জুলাই অভ্যুত্থানের এই নিহত ব্যক্তিদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই সরকার আগামী দিনে জনগণের
জুলাই সনদকে অস্বীকার করো না। যদি অস্বীকার করো, আগামী দিনে বিগত দিনে যারা যেই পথে হেঁটেছে, তোমরা যদি ইতিহাস ভুলে সেই পথে হাঁটো, বিগত দিনে তাদের যে পরিণতি হয়েছে তোমাদেরও পরিণতি একই ভোগ করতে হবে। ভুলে যেও না, ভুলে যেও না, তোমাদের ভোগ করতে হবে। অপেক্ষা করো। সংসদ ভবনে 212 জন লোকের ভিতরে একজন ব্যক্তি পটর 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 করে। 10 বছর তুমি শিলংয়ে ছিলা, সেখানে থাকার কথা তোমার জেলখানায়। তুমি ছিলা একেবারে রাজা বাচ্চার হালতে। মানুষ বোঝে তুমি কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে এসেছো। এ বাংলার মানুষ বোঝে। আজকে রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে কথা বলতে দেওয়া হয় না, ঠিক কিনা? খালি উনার কাজ হচ্ছে মাইক্রোফোনটা কানের সাথে ধরে আর টেবিল চাপড়ার মুস্কি মুস্কি হাসে। আরে বেটা, তুই কি বুবা? বিদেশ থেকে বসে তুমি এই জনগণ, এই রাষ্ট্রের জনগণরে তুমি চালাইতা, তুমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চালাইতা। আজকে তোমার জবান বন্ধ হয়ে গেল কেন? তোমার চুপ থাকা দেখে এ বাংলার জনগণ মনে করছে তুমি কথা বলতে পারো, কিন্তু তোমার মুখকে চুপ মেরে রাখা হয়েছে। এদেশের প্রধানমন্ত্রী তুমি নাও। এদেশের জনগণ মনে করছে শিলং থেকে যে এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে এসেছে সেই বুঝিয়ে দেশের প্রধানমন্ত্রী। কথা শুনে তাই তো মনে হয়। কথা ঠিক কিনা? কথা শুনে তাই মনে হয় না? কোরআনের কথা কিন্তু পার্লামেন্টে কেউ বলে না। কেউ বলে? অথচ তামাম পৃথিবীর কিতাব যদি লাইনে আসছে, মনে আছে তো নাকি? আমার কিন্তু মনে আছে, আপনাদের মনে নেই? কোথা থেকে কথা অন্য লাইনে গেছিলাম। তামাম পৃথিবীর কিতাব যদি ধ্বংস হয়ে যায়, যত মতবাদ যুগে যুগে তোমরা রচনা করবা, কত আর্টিকেল আছে, সংস্কার হবে, বাদ হবে, আবার নতুন করে তৈরি হবে। আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে, কারোর বাবার ক্ষমতা নাই একটা জবরজেরকে পরিবর্তন করা। চ্যালেঞ্জ করেছেন কে? পৃথিবীতে ডক্টর কামাল বাংলার জমিনের সংবিধান রচনা করেছেন ডক্টর কামাল। ডক্টর কামালও বলতে পারবে না কতবার এই সংবিধানকে সিজার করা হয়েছে, অপারেশন করা হয়েছে, কতবার ডক্টর কামালও ঠিক মতো বলতে পারবে না। অথচ এই কোরআন 1500 বছর আগে এই পৃথিবীতে এসেছে। আজ পর্যন্ত এই কোরআনের একটা জবরজের পরিবর্তন করার ক্ষমতা কারোর। নিয়ে আসো একটা সূরা, দেখাই দিতে পারবা? চ্যালেঞ্জ কার? ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম, যদি তোমরা সন্দেহ পোষণ করো। কার কথা? নাকি আমার কথা? আমার কোনো কথা নয়, কোরআনের কথা। ওয়াইন কুনতুম ফি রাইবিম, যদি তোমরা সন্দেহ পোষণ করো, মিম্মা নাযালনা, আমি যেটা নাজিল করেছি। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আব্দুন শব্দের অর্থ আমার নবীকে বুঝিয়েছেন। আমার যে বান্দা তার উপরে আমি যে কোরআনটা নাজিল করেছি, এই বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যে না কোরআনের এই আর্টিকেল শুদ্ধ না, কোরআনের এই আইন আমার ভালো লাগে না, কোরআনের এই কথাগুলো আমার ভালো লাগে না, এই সূরাটাও ভালো না, ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে এরকম একটা সূরা বানাও। সুবহানাল্লাহ বলেন। এমন একটা কিতাব আমরা পেয়েছি, আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, ফাতু আতা ইয়াতি, নিয়ে আসো বিসূরাতিম মিন মিসলি। সূরাতুন অর্থ হচ্ছে একটা সূরা, মিন মিসলি, মিসলুন মানে অনুরূপ। মেসাল দেয় না, বলে মেসাল। আমার কিছু আরবি তো আপনারা বোঝেন, হুজুর অপব্যাখ্যা দেয়, এটা তো আর বোঝেন না, আমি কিন্তু ভেঙে ভেঙে বলি শব্দগুলো। মিন মিসলি, এই যে অনুরূপ একটা সূরা তোমরা নিয়ে আসো। ওয়াদউ, দাওয়াত দাও,
এই যে বলে না দাওয়া মানে ডাকা, ওয়াদউ শুহাদাকুম, শাহিদ মানে কি? সাক্ষী। ওয়াদউ শুহাদাকুম, তোমাদের যত সাক্ষী আছে, কারণ সংবিধান তো তুমি একা বানাইতে পারবা না, সংবিধান বানানোর একটা কমিটি লাগবে, লাগবে কিনা? একটা কমিটি লাগবে কিনা? তো ওয়াদউ শুহাদাকুম, ডাকো তোমাদের সকল, শাহেদ মানে একজন, শুহাদাকুম তোমাদের পৃথিবীর তাম পৃথিবীর যত সাক্ষী আছে সবগুলারও ডাকো, যত গবেষক আছে, যত বিজ্ঞানী আছে, যত রাইটার আছে, যত আবৃত্তিকার আছে, যত কবি আছে, গণক আছে, সবাইকে ডাকো। মিন দুনিল্লাহ, কিন্তু আমারে ডাকো না। মিন দুনিল্লাহ, কিন্তু আমারে ডাকো না। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কারোর বাবার ক্ষমতা আজ পর্যন্ত হয়েছে না, অথচ এই কোরআন হওয়ার কথা ছিল এই মুসলিমদের জন্য দাস্তুরুনা, সংবিধান, ঠিক কিনা? এই কোরআন হওয়ার কথা ছিল মুসলমানদের জন্য সংবিধান। পড়া কপাল, এই কোরআন স্টাডি করো না। মানব রচিত সংবিধান স্টাডি করতে করতে বাবা তুমি কবরে চলে গেলা, তাও তুমি কোরআনের আর্টিকেল পড়লা না একটাবার কোরআন নিয়ে কথা। এর একটাই কারণ, চেয়ার, ক্ষমতা, ঠিক কিনা? আহারে ক্ষমতা যে কি মধু, কি মজা। প্যাম্পার্স কইরা হলেও সংসদ ভবনে আসে, কি যে ক্ষমতার মজা। আরে সেদিনকে দেখি বেচারা তো হুইল চেয়ারে আসে। কিসে আসে? হুইল চেয়ারে আসে, খালি এরকম চাপায় আর হুইল চেয়ারে আসে, কথাও কইতে পারে না। তো প্যাম্পার্স পরে আসে। কি পরে আসে? কারণ ওর তো ক্ষমতা নাই, পেশাব চাপলে পায়খানা চাপলে ওর ক্ষমতাও নাই পায়খানা পর্যন্ত যাওয়ার, তারে ধরে বসাইতে হয়। হঠাৎ করে ওই হুইল চেয়ারের চাকাটা মনে হয় কিছু সাথে বাঁচছে, না হলে পারে ব্রেক করছে, যে কোনো একটা করছে, আর বেটা এরা মুখ খুঁজে পড়ে যেতে লাগছে। তার মানে পড়াটাও ধরার যার কি নাই, ক্ষমতা নাই। আহারে তুমি কোরআনের পক্ষে একটা কথাও তুমি বলো না, 2 দিন পরে তুমি মারা যাবা। বলে এরা কোরআনের ভয় আছে। ওর একটাই কারণ হলো এই গদি, এই চেয়ার যার ক্ষমতা তার, চেয়ার যার ক্ষমতা তার, চেয়ার যার নাই ক্ষমতাও তার নাই। আর শুনে রাখো, এই সকল চেয়ারের ক্ষমতার মালিক কে? এই জন্যই আমি বলেছিলাম যে কোরআনের 255 নম্বর আয়াত, আয়াতের নামই আয়াতুল কুরসি। বলে কুরসিটা দাও, কুরসি মানে কি? চেয়ার। তাহলে এই চেয়ারের ক্ষমতা কার? আল্লাহ। সুতরাং আল্লাহ হলো রাজা, বাদশা, মনিব, আমরা হলো তার গোলাম, আমরা হচ্ছে কি? সুতরাং আল্লাহর উপরে পাল্লা দিয়ে যদি এই চেয়ারের ক্ষমতা দখল করতে যাও, তাহলে তুমি বড় দুর্ভাগা, কোরআন থেকে তুমি বঞ্চিত হয়ে যাবা, ঠিক না? হযরত ওমর রাসূলুল্লাহ দরবারে যখন এই কোরআনের তেলাওয়াত শুনলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে।